দেখো আবার একটা তেলাপিয়া, বেশ সুন্দর হয়েছে তো মাছ। দেখো মাছের কিন্তু খুব সুন্দর কালার, জলের কালারটা দেখো আর মাছের কালারটা দেখো। কি এটা দেখো কি সুন্দর মাছ, দেখো তেলাপিয়ার কালার দেখো, পেটে কিন্তু ভালো খাবার আছে মাছের। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং ভাই। আজকে আমি আর বাবা চলে এসেছি আমাদের পুকুরে মাছ ধরতে। তো আজকে মাছ ধরার কারণ হচ্ছে আমরা কিন্তু এই পুকুরটা পুরো ছেঁকে ফেলেছিলাম, তো সেই ছেঁকা পুকুরে নতুন মাছের চাষ করেছি। তো সেই মাছ দেখতে এসেছি বড়শি দিয়ে ধরে, যে মাছ কেমন হয়েছে। অনেক রকমের মাছ ছাড়া আছে, তেলাপিয়া, জিওল, আরও অনেক কিছু আছে। তো সেই মাছগুলো আজকে আমরা ধরবো এবং চেক করে দেখবো তো এটা কেমন কি খাবার আছে এবং কেমন কি সাইজ হয়েছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আজকে ওয়েদারটা খুব সুন্দর, বাবা এখন বড়শিতে টোপ গেঁথে দিচ্ছে শুধু আটা। আজকে শুধু আটা দিয়ে মাছ ধরা হবে, আটার টোপে। তোমরা দেখতে থাকো কি কি মাছ পাই আমরা। ব্যাস প্রথম টান, দেখো প্রথম টোপেই প্রথম হিট, দারুণ একটা মাছ। কি মাছ দেখাও? পেটে খুব একটা খাবার নেই, তাই না? খাবার দিতে হবে। প্রথম টোপেই দেখো সুন্দর একটা তেলাপিয়া মাছ হয়েছে। মাছটা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আজকে কিন্তু আমরা শুধু মাছটা চেক করতে এসেছি, যে মাছটা কেমন হয়েছে, পেটে খাবার আছে কি না, ওটাই চেক করতে এসেছি আজকে। বেশি দিন হয়নি মাছটা ছেড়েছি, 1-1.5 মাস হয়েছে আমরা মাছটা ছেড়েছি। দেখা যাক, দ্বিতীয় টোপ দিয়ে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই মাছটা খেলো, আবার খেয়েছে কিন্তু টান মিস। ভিডিওটা একটু লেট হয়ে গেল তোলা। তৃতীয় টোপের মাছটা দেখো, এটাও তেলাপিয়া। এবছর আমরা তেলাপিয়া, জিওল, রুই, সিলভার কাপ, ব্রাড কাপ এই মাছের চাষ করেছি। দেখো আবার একটা তেলাপিয়া মাছ, বেশ ভালোই হচ্ছে। এবার কিন্তু পুকুরটা আমরা পুরো পরিষ্কার রেখেছি, কোনো কচুরিপানা কিন্তু দিইনি আগের বছরের মতো। এবার পুকুরটা এরকমই পরিষ্কার থাকবে। দারুণ একটা মাছ হয়েছে দেখো, টানে টানে তেলাপিয়া হচ্ছে আজকে। এটা পেটে খাবার আছে, কিছু কিছু মাছের পেটে খাবার আছে ভালো, কিছু কিছু মাছের পেটে খাবার কম আছে। বাহ সুন্দর, তেলাপিয়াগুলো 1-1.5 মাসের মধ্যে বেশ বড় হয়ে গেছে। খাবার আছে, খাবার থাকার কারণ হচ্ছে কিছু কিছু মাছের পেটে খাবার আছে, কিছু কিছু মাছের পেটে খাবার নেই। কারণ হচ্ছে আমি 2 দিন আগে পুকুরে চুন দিয়েছিলাম জল পরিষ্কার করার জন্যে। কিছু কিছু মাছ খাবার কম খেয়েছে, কিছু কিছু মাছ খাবার খায়নি। দেখো এও চলে এসছে মাছ ধরা দেখতে, মাছ এসছে, ভীষণ মাছ এসছে। দেখো জায়গাটার অবস্থা দেখো, কি পরিমাণে মাছ এসছে। এই জিওল মাছ হয়েছে, জিওল মাছের চেহারা মোটামুটি। দেখো এও চলে এসছে কিন্তু আমাদের সাথে মাছ ধরা দেখতে, বাবার পাশে একদম গিয়ে শুয়ে পড়েছে। সো গাইস, এবার দেখি একটা লাইভ হিট দেখানো যায় নাকি তোমাদেরকে। দেখা যাক লাইভ হিট হয় নাকি। হ্যাঁ টান হয়ে গেল, দেখো লাইভ হিট। দেখি মাছটা, দেখো তেলাপিয়া মাছ। খাবার আছে পেটে, হ্যাঁ দেখছি তো কি করে। কেউ চলে এসছে আজকে আমাদের পেছন পেছন। থাক বস। এই একটা মাছ হয়েছে, কি মাছ এটা? তেলাপিয়া,
বেশ ভালোই তেলাপিয়া হয়েছে। এটা আবার একটু পেটে খাবার একটু কম কম মনে হচ্ছে। কয়দিনে বড় হয়ে গেছে তেলাপিয়া? 1-1.5 মাসের মধ্যে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আকাশ নীল আকাশ, বেশ ভালো ওয়েদার। দেখা যাক কি এটা, তেলাপিয়া। দেখি মাছটা, এদিকে দাও। দেখো কি সুন্দর মাছ, দেখো তেলাপিয়ার কালার দেখো। পেটে কিন্তু ভালো খাবার আছে মাছের। এইখানে আসো, ওই পেছন দিয়ে, ওই পাই বাড়ির সামনে দিয়ে। তোমাদেরকে আরও একটা মাছ দেখাই। মাছের কালার কত সুন্দর, চুন দেওয়ার ফলে জলের যেমন কালার হয়েছে মাছেরও তেমন কালার হয়েছে। খুব সুন্দর কালার হয়েছে মাছের। দেখো আবারও একটা তেলাপিয়া, বেশ সুন্দর হয়েছে তো মাছ কয়দিনে। দেখি, দেখো মাছের কিন্তু খুব সুন্দর কালার। জলের কালারটা দেখো আর মাছের কালারটা দেখো, ব্যাস খুব সুন্দর। সুন্দর একটা থাম্বনেল নিয়ে নিলাম। বেশ দারুণ কালার হয়েছে মাছ, কিন্তু দারুণ বড় হয়েছে কয়দিনে। হ্যাঁ, দারুণ হিট। টানে টানে তেলাপিয়া হচ্ছে, টানে টানে তেলাপিয়া। ছোট সাইজটা খুব কমই হচ্ছে, বেশ সুন্দর সুন্দর সাইজের তেলাপিয়া হচ্ছে কিন্তু আজকে। আমরা এই মাছটা আর 2-3 মাস পরের থেকে ধরা শুরু করব। ধরা বলতে বাজারে বেচা শুরু করব। দেখি এই ভিডিওটার মধ্যে দিয়ে আরেকটা লাইভ হিট হয় নাকি। বেশ ভালোই, দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিচ্ছে মাছে। দেওয়ার সঙ্গে সঙ্গে খেলো। এবার একটা ছোট্ট একটা জিওল মাছ হয়েছে। জিওল মাছও বেশি দিন ছাড়া হয়নি, সব একসঙ্গেই ছাড়া মাছগুলো। মোটামুটি ছোট্ট সাইজের মধ্যে জিওল মাছটা, কালারটা খুব সুন্দর। ও দারুণ, এটা কিন্তু বেশ ভালো বড়। মানে আর 2-3 মাসের মধ্যে বেশ একটা 250, 300, 400 করে হয়ে যাবে। মাটিতে জিওল মাছ তলায় টান হয়ে গেল। ওই দেখো টোপে টোপে মাছ। বাবা বলছে যে এই বড়শিটা বড় হয়ে গেছে, ওর জন্য টান মিস হয়ে যাচ্ছে। এরপর আরেকদিন আসবো, এসে আমরা ছোট বড়শিতে মাছ ধরবো। দেখো এই মাছটা, দেখো কত বড় মাছটা, কালার দেখো। তো বাবা বলছে ওই ছোট বড়শিতে যদি মাছ ধরি তাহলে একটা মাছও মিস হবে না, আর টানে টানে মাছ হবে। এটা অনেক বড় বড়শি, ওর জন্য মাছটা বেশিরভাগ কেটে যাচ্ছে, হচ্ছে না। দেখো আবার, উফ কি কালার। দেখি মাছটা মাছ দাও, দেখো মাছের কালার দেখো, এই দেখো কালার দেখো মাছের। বেশ সুন্দর। ভালোই, কিছু কিছু মাছের পেটে খাবার কম থাকলেও আবার কিছু কিছু মাছের পেটে খাবার খুব ভালো আছে। ওই চুন দেওয়ার কারণেই একটু খাবার কম খেয়েছে কিছু কিছু মাছে। আবার 1-2 সপ্তাহ পরে আরেকবার চুন দেবো, জলটা আরও পরিষ্কার করতে হবে। বেশ ভালোই কালার হয়েছে জলের। আর আমাদের পুকুরে সেই আগের ভিডিওতে দেখিয়েছি যে বড় বড় মাছ আমরা ছেড়ে দিয়েছিলাম, বড় বড় গ্লাস কাপ 3-4 কিলো ওজনের। তো সেই মাছগুলো মরে গেছে সব, ওই জল নোংরা হয়ে গেছিলো, জল পচে গেছিলো। আবারও তেলাপিয়া। সো গাইজ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকে
আসার কারণ হচ্ছে ওই মাছ চেক করতে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।